নমস্কার, সকলে কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা গরমকালে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত নিয়ে এসেছি। তো তরমুজের শরবত বানাতে আজকে আমাদের লাগছে তরমুজ কেটে রাখা ছোট ছোট টুকরো করে, একটু চিনি, সামান্য জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পাতিলেবু, বিট নুন। এই সামান্য উপকরণ দিয়ে আমরা তরমুজের শরবত বানিয়ে নেব। তো তরমুজের শরবতের জন্য আমরা তরমুজগুলোকে মিক্সচার জারে ঢেলে নিচ্ছি। আস্তে আস্তে করে আমরা তরমুজগুলোকে ঢেলে নেব। এবার বাকি উপকরণগুলো আমরা আস্তে আস্তে মেশাতে থাকবো। এবার দেব আমরা সামান্য চিনি। তরমুজটা বেশ মিষ্টি থাকে, তো আমি অল্প সামান্য চিনি ব্যবহার করছি। এবার দেব সামান্য জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, বিট নুন, জিরে গুঁড়ো ব্যবহার করলে বেশ খেতে ভালো লাগে, তাই আমি ব্যবহার করেছি, আপনারা নাও ব্যবহার করতে পারেন। আর গোলমরিচটা সামান্য একটু ঝাল হওয়ার জন্য। এবার একটু পাতিলেবুর রস, এখানে আপনারা গন্ধরাজ লেবুও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমরা ভালো করে মিক্সচার জারে ভালো করে এটাকে পেস্ট করে নেব। তো আমি জল ব্যবহার করিনি প্রথমে, জল ব্যবহারও করতে পারেন, ঠান্ডা জল অথবা আইস কিউবও ব্যবহার করতে পারেন। এবার আমরা মিশ্রণটিকে মিক্সচার জারে ভালো করে পেস্ট করে নিয়েছি, এরকম পাতলা টাইপের হবে। এবার আমরা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব, কারণ এতে তরমুজের বীজগুলো রয়েছে, তো সেগুলোকে ছেঁকে নিতে হবে ভালো করে। গ্লাসে আমরা এভাবে ছেঁকে নিচ্ছি আস্তে আস্তে। দেখুন, আমরা আস্তে আস্তে গ্লাসের মধ্যে আমরা ছেঁকে নিচ্ছি তরমুজের শরবতগুলোকে, তাহলে মুখের মধ্যে কিছু এগুলো পড়বে না, তাহলে খেতেও ভালো লাগবে। আর হ্যাঁ, আমি একটু ঠান্ডা জল ব্যবহার করেছি, কারণ যাতে একটু পাতলা টাইপের হয় মিশ্রণটা। এইভাবে আপনারা আস্তে আস্তে চাটনির সাহায্যে তরমুজের রসটাকে ছেঁকে নেবেন। দেখেছেন সকলে, এইভাবে আমরা তরমুজের শরবত গ্লাসে রেডি করে নিয়েছি। আর এরকম ছোট্ট ছোট্ট পাতিলেবু আমি তো এই তরমুজের শরবতের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে গন্ধটা সবসময় ভালো থাকবে। আর এইভাবে একটা তরমুজ কেটে আমি গ্লাসে সাজিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে সাজিয়ে সকলকে খাওয়াবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। তো আমার তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরে